আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবাতুল মুত্তাকিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আমরা ধারাবাহিক আলোচনা করছি তিনটি মৌলিক নীতির উপরে। এর আগের দিন আমাদের প্রথম ক্লাস হয়েছিল, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। কয়েকটা ক্লাসে আমরা পুরা বইটা পড়ে শেষ করব ইনশাআল্লাহ। আজকে আমাদের দ্বিতীয় ক্লাসে যেটা হবে, লেখক শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই উনি তিনটি মূলনীতি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের যেটা কথা এখন বলছেন, বুঝাতে চাইছেন, সেটা হলো কি যে তিনটি এমন মাসাইল আছে, গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলা প্রত্যেক মুসলমান নর এবং নারীর প্রতি জানা অপরিহার্য এবং ওইগুলির ওপরে আমল করা অপরিহার্য। যেই রকমভাবে এর আগে আমরা চারটা বিষয়ের ব্যাপারে পড়লাম। প্রথমে শিক্ষা গ্রহণ করতে হবে, 2 নম্বরে বলে আমল বিহি মানে আমল করতে হবে, 3 নম্বরে দাওয়াত দিতে হবে, 4 নম্বরে দাওয়াত দিতে গিয়ে যদি আমাদের প্রতি কোনো কষ্ট আসে তাহলে ধৈর্য ধারণ করতে হবে। এখানে উনি ওইভাবেই এক এক করে 3টি বিষয়ের কথা বলবেন। এই জন্যে দেখো, এখানেও আগেরটার মতো প্রথমে যে শব্দটা ব্যবহার করছেন এটা হচ্ছে ইলম, জেনে রাখো। মানে আমাদের কি করছেন বলো তো? সজাগ করছেন। এর মানে উনি গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন। রাহেমাকাল্লাহ, আল্লাহ তোমার প্রতি দয়া করুক। এর ব্যাখ্যা আমরা প্রথম পাঠে আলোচনা করেছিলাম। তারপরে উনি বলছেন আন্নাহু ইয়াজিবু আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা তাআল্লুম হাদিহি সালাসাল মাসাইল ওয়াল আমাল বিহিন্না। প্রত্যেক মুসলিম নর ও নারীর প্রতি 3টা বিষয়ের প্রতি জ্ঞান অর্জন করা, শিক্ষা গ্রহণ করা এবং তার প্রতি আমল করা অপরিহার্য। এখানে 3টা বিষয় বলতে উনি মূলত তাওহীদের দিকে আমাদের ইশারা করবেন। প্রথমে উনি তাওহীদ রুবুবিয়্যাতের কথা বলবেন, তারপরে তাওহীদ উলুহিয়ার কথা বলবেন, এরপরে আমাদের আল ওয়ালা ওয়াল বারার কথা বলবেন। এক এক করে আলোচনাগুলো আসবে ইনশাআল্লাহ। আল মাসআলাতুল উলা, প্রথম বিষয়, প্রথম মাসআলা, যেটা আমাদের প্রথমত যার ব্যাপারে জ্ঞান অর্জন করা এবং তারপরে আমল করা অপরিহার্য। 1 নম্বর মাসলা হচ্ছে কি, ইন্নাল্লাহা খালাকানা ওয়া রাযাকানা ওয়া লাম ইয়াতরুকনা হামালা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের সৃষ্টিকর্তা কে? মহা রাব্বুল আলামিন। আর সৃষ্টি করে আমাদের এমনি ছেড়ে দেননি, বরং ওয়া রাযাকানা, আমাদের কি দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিয়েছেন। ওয়া লাম ইয়াতরুকনা হামালা, আমাদের সৃষ্টি করলেন, সব ধরনের ব্যবস্থাপনা দিলেন, এরপরে যে আবার এমনি এমনি ছেড়ে দিবেন না, এমনি এমনি ছেড়েননি, বরং কি করেছেন? বাল আরসালা ইলাইনা রাসূলা, আমাদের কাছে সময়ে এবং যুগে যুগে একাধিক রাসূল এবং নবী পাঠিয়েছেন। ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যারা সেই নবী তথা আমাদের কাছে নবী এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলো, দাখালাল জান্নাহ, এরা কোথায় গেল? জান্নাতে চলে গেল। ওয়ামান আসাহু দাখালান নার, এবং যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অমান্য করলো, অস্বীকার করলো, তার কথা মতো চললো না, দাখালান নার, কোথায় প্রবেশ করবে? জাহান্নামে। এবং দলিল হিসাবে কোরআনের আয়াত পেশ করেছেন। এখানে প্রথমে যেটা কথা লেখক আমাদের বলতে চাইছেন, ইন্নাল্লাহা খালাকানা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করেছেন? সৃষ্টি করেছেন। একবার ভাবো, সৃষ্টির আগে আমরা কিছু ছিলাম? আজকে তোমার বয়স মুক্তাদা কত হলো? 20 বছর মনে করো। আজ থেকে নিয়ে 21 বছর আগে তুমি কি কিছু ছিলে? কিছুই ছিল না। যেই বাচ্চাটার বয়স 10 বছর, 10 বছর আগে ওর কোনো অস্তিত্ব ছিল? ছিল না। তোমাকে অস্তিত্ব দিলে, মায়ের পেটে নিয়ে আসলো, আবার এই দুনিয়াতে নিয়ে আসলো, বড় হলো, আমি আজকে মানুষের কাছে পরিচিত। তো এই যে আমার এত কিছু হলো, সব কিছু কে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই তো আল্লাহ সূরা ইনসানের মধ্যে কি বলছেন? হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, কোনো কিছু ছিল না স্মরণীয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এইভাবে আমাদের অস্তিত্বকে নিয়ে আসলেন। তারপরে বলছেন ওয়া রাযাকানা, আমাদের কি দিয়েছেন? রুজি দিয়েছেন। ওই যে কোরআনে আল্লাহ সূরা হুদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এই পৃথিবীতে যত রকমের জীবজন্তু আছে সবারই রিজিকের
দায়িত্ব কে নিয়ে রেখেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। রিজিক কাকে বলে? রিজিক কাকে বলে? যদি আমরা দেখি রিজিক কাকে বলে, তাহলে অনেক মানুষের ধারণা দেখবে যে খাবার দাবারকে রিজিক বলে, টাকা পয়সাকে রিজিক বলে। কিন্তু না, রিজিকের ব্যাপারে আমরা বলবো কি, কুল্লু মা ইয়ান্তাফিউ বিহিল ইনসান, প্রত্যেক এমন জিনিস যেই জিনিস থেকে মানুষ লাভ নিয়ে থাকে সেটাই হচ্ছে রিস্ক, সেটাই রিস্ক। টাকা পয়সা রিস্ক, বাড়িঘর রিজিক, শিক্ষা রিজিক, ইমান রিজিক, সুখ শান্তি রিজিক, সব কিছু হচ্ছে রিস্ক। যদি আমরা রিজিকের প্রকারভেদ দেখতে যাই, কথা মনোযোগ সহকারে শুনবে রবিউল, যদি রিজিকের প্রকারভেদ দেখতে যাই তাহলে বলা হয়েছে রিজিক হচ্ছে দুই প্রকার। কয় ধরনের রিজিক বললাম? দুই ধরনের। এক নম্বর বলা হয়েছে রিজকুন ইয়াকুমু বিহিল বাদান, এমন রিজিক যার দ্বারাতে শরীর ভালো থাকে, যেমন খাবার দাবার, টাকা পয়সা। টাকা পয়সা লাগবে না শরীর ভালো রাখার জন্যে? খাবার দাবার লাগবে, এটা এক প্রকারের হলো। দুই নাম্বার বলা হয়েছে রিজকুন ইয়াকুমু বিহি আদ-দ্বীন, এমন রিজিক যার দ্বারাতে ধর্মকে ঠিক রাখা যায়, যেরকম আল ইলম, শিক্ষা। শিক্ষা যদি মানুষ না শিখে তাহলে ধর্ম ঠিক রাখতে পারবে? ওই রকমভাবে আল ঈমান, যদি মানুষের ঈমান না থাকে তাহলে ওর দিন ঠিক থাকবে? থাকবে না। প্রথম যেটা আমি বললাম, যেই রিজিকের মাধ্যমে মানুষের শরীর সুস্থ থাকে, ভালো থাকে, এটাকে বলা হয়েছে আর রিজকুল আম, সাধারণ রিজিক, যেটা আজ সব মানুষ বুঝে থাকে। আর দুই নম্বরে যেটা রিজিক বললাম যে রিজকুন ইয়াকুমু বিহি আদ-দ্বীন, যার দ্বারাতে মানুষের দিন ঠিক থাকে, এটাকে বলা হয়েছে আর রিজকুল খাস, খাস রিজিক। এটা কিন্তু সবাই পায় না, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহেই পেয়ে থাকে। আমরা পেয়েছি না পাইনি? আলহামদুলিল্লাহ। বুঝা গেল? তো এই রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। ওয়ালাম ইয়াতরুকনা হামালা, আছে না? তো হামাল বলা হয় আল গানামুস সাইবা, যেই ছাগলগুলাকে বাইরে এমনি ছেড়ে দিয়েছে, ওর কোনো মালিক নেই, রাখাল নাই, দেখাশোনার কেউ নাই, ওকে বাধা দেওয়ার কেউ নাই যে তুমি এখানে ঘাস খেও না, এই জমির ফসল খেও না, এই গাছের পাতা খেও না। এইরকম যেই ছাগলগুলা, এড়াগুলা আর গরুগুলা ঘুরে বেড়ায়, এগুলাকে বলে কি? হামাল। তো আমরা কি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম ছেড়েছে? না, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিক আদেশ দিয়েছেন, একাধিক বাধা আছে আমাদের জন্য। এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এই কাজগুলো আর কিছু ওদের মতো ছেড়ে দেননি। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরাতুল মুমিনুনে কি বলছেন? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি ভাবছো আমি তোমাদের এমনি এমনি সৃষ্টি করেছি এবং তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে না? না, এমনি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেননি। কিসের জন্য সৃষ্টি করেছেন? তখন মনে করে নিতে হবে ইন্নামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্যে। কিন্তু আমরা যে আল্লাহর ইবাদত করব ফিরোজ, কোন তরিকাতে, কোন ক্যাপাসিটিতে, এটাকে বুঝাবার জন্যে বাল আরসালা ইলাইনা রাসূলা, আমাদের কাছে কাকে পাঠিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যদি আমাদের কাছে রাসূল না আসতো তাহলে আমরা ওই বেউড়া ছাগলগুলোর মতো হতাম না, আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারতাম না, আমরা দিন চিনতে পারতাম না, আমরা ভালো মন্দর মধ্যে কোনো পার্থক্য করতে পারতাম না, আমরা সুখে শান্তিতে জীবনযাপন করতে পারতাম। বুঝা গেল? তাহলে আল্লাহর আমাদের প্রতি দয়া আছে না নেই? আল্লাহ যখন আমাদের সৃষ্টি করলেন, আল্লাহ যখন আমাদের এই দুনিয়াতে রিজিকের মাধ্যমে সব রকমের ব্যবস্থা করে দিলেন, আল্লাহ যখন আমাদের সঠিক পথে চলার জন্য রসুল পাঠালেন, তখন আমাদের করণীয় কি? রসুলের আনুগত্য করা। এই জন্যই তারপরে বলে দেওয়া হলো ফামান আতাআহু দাখালাল জান্নাহ, যারা প্রেরিত রসুলের আনুগত্য করলো, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চললো, দাখালাল জান্নাহ, ওরা কোথায় গেল? জান্নাতে গেল। এই জন্যই তো সূরা আহজাবে আল্লাহ বলছেন ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলো, তার রাসূলের আনুগত্য করলো, এরা বিশাল বড় সাফল্য হলো, সাফল্যমণ্ডিত হলো, সাফল্য অর্জন করলো। এর মানে এরা কোথায় গেল? জান্নাতে গেল। ওই জন্যই তো এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন না, সহিহ বুখারীর হাদিসে, কুল্লুকুম ইয়াদখুলুল জান্নাহ, প্রত্যেকেই কোথায় প্রবেশ করবে? জান্নাতে প্রবেশ করবে। ইল্লা মান আবা, যারা কি করবে? অস্বীকার করবে। সাহাবারা বললেন ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কারা অস্বীকার করছে? আল্লাহ রাসূল উত্তরে বললেন কি? মান আতাআনি দাখালাল জান্নাহ,
যারা আমার আনুগত্য করলো, আমার কথা মতো চললো, এরা জান্নাতে চলে গেল। ওয়ামান আসানি, যারা আমার অনুসরণ করলো না, আমাকে অস্বীকার করলো, দাখালান নার, এরা কোথায় চলে গেল? জাহান্নামে চলে গেল। বুঝা গেছে? এই জন্যেই শেখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে সৃষ্টিকুলের মধ্যে সর্বোত্তম, ভালো, সবচাইতে উত্তম এবং সবচাইতে নিয়ামতের অধিকারী, সবচাইতে উচ্চ সম্মানের অধিকারী যারা বেশি বেশি করে আল্লাহ রসুলের আনুগত্য করবে, কথার মাধ্যমে, কাজের মাধ্যমে। বুঝতে পারলে না? তাহলে আমরা যদি চাই যে আমরা সবচাইতে উত্তম সৃষ্টি হব, আমরা যদি চাই যে আমরা সবচাইতে নিয়ামতপূর্ণ হব, আমরা যদি চাই যে আমাদের পজিশন সবচাইতে বৃদ্ধি হোক, তাহলে আমরাকে কি করতে হবে? আল্লাহ রসুলের বেশি বেশি করে আনুগত্য করতে হবে, কথার মাধ্যমেও আর কাজের মাধ্যমেও। তারপরে আবার লেখক কি বলছেন? ওয়ামান আসাহু দাখালান নারা, যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করলো, এরা জাহান্নামে গেল। ওই যে সূরা আহজাবে আল্লাহ বলছেন ওয়ামা ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহ রসুলকে অস্বীকার করবে, ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, এরা প্রকাশ্য পথভ্রষ্ট হয়ে গেল। আর যারা পথভ্রষ্ট হলো, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। এই জন্য তো হাদিসে আল্লাহ রসুল বললেন, আমরা পড়লাম ওয়ামান আসানি দাখালান নার, যারা আমাকে অস্বীকার করলো, আমার কথা মতো চললো না, ওরাই জাহান্নামে গেল। বুঝা গেল? আর মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি এই যে 1 নাম্বার একটা মুখ্য বিষয় আমাদেরকে বললেন, ওর দলিল হিসাবে কোরআনের আয়াত পেশ করছেন। কি পেশ করছেন? ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, আমি তোমাদের কাছে রসুল পাঠিয়েছি। আমাদের কাছে কোন রসুলকে পাঠিয়েছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহিদান আলাইকুম, যেই মুহাম্মদ সাল্লাম তোমাদের প্রতি সাক্ষ্য দান করবেন। কখন? কিয়ামতের দিন সাক্ষ্য দিবেন। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেই রকম ভাবে আমি ফিরআউনের কাছে কি পাঠিয়েছিলাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছিলাম। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরআউন ওই সময় রাসূল মুসা আলাইহিস সালামকে কি করেছিল? অস্বীকার করেছিল। পরিণাম কি হয়েছিল? ফাআখাযনাহু আখাযা ওয়াবিলা, আমি তাকে কঠিনভাবে ধ্বংস করেছিলাম। ধ্বংস করেননি? কিসের মাধ্যমে? ডুবিয়ে মেরেছিলেন। কাকে? ফিরআউনকে। মুসা আলাইহিস সালাম ওর দলবল নিয়ে নদী পার হয়ে চলে গেলেন। এরা ভাবছে ওগে কত সুন্দর রাস্তা, রাস্তাতে নেমে গেল। আল্লাহ পানিকে বললেন লাও তুমি কাজ করো, পানি নিজের কাজ করে দিল। বুঝা গেল? তো এই জন্যে আমাদের কি করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পাঠিয়েছেন, তাকে অনুসরণ করতে হবে। যদি আমরা রাসূলকে অনুসরণ না করি, তাহলে আমাদের পরিণাম কার মতো হবে? ফিরআউন এবং তার উম্মতের মতো। আজকে আমাদের প্রতি যে অন্যায় হচ্ছে, অত্যাচার হচ্ছে, আমরা যে অত্যাচারিত হচ্ছি, এর জন্য দায় শুধু আমরা মোদি গভর্নমেন্টকে দেব না, আমরা নিজেরাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমরা সোজা পথ থেকে বাঁকিয়ে যাব, তখন তো আমাদের শাস্তি দিবেনই। এটা একটা শাস্তির ধরন হতে পারে। বুঝা গেছে? তো এই যে ফেরাউনের গল্প শোনালেন, অন্যান্য নবী এবং তার উম্মত যাদেরকে ধ্বংস করা হয়েছে তাদের গল্প শোনাচ্ছেন। এই গল্প শুনিয়ে রবিউল আমাদের কি বুঝাতে চাওয়া হচ্ছে? আমরা যেন রসুলের আনুগত্য করি। যদি আমরা রসুলের আনুগত্য না করি, তাহলে ওই রসুলের আনুগত্য না করার কারণে ওরা যেইভাবে ধ্বংস হয়েছে, আমাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ধ্বংস করবেন। আবার প্রথমে আসো দে, মনে করো লেখক আমাদের কয়টা জিনিসের ব্যাপারে বললেন শিক্ষা গ্রহণ করা এবং আমল করা অপরিহার্য? 3টা। 1 নম্বরে কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের মাধ্যমে সব ধরনের ব্যবস্থা করেছেন, এমনি ছেড়ে দেননি, রসুল পাঠিয়েছেন। যারা রসুলের আনুগত্য করবে জান্নাতে যাবে, যারা রসুলকে অস্বীকার করবে জাহান্নামে যাবে। এটা কয় নাম্বার হলো? 1 নাম্বার। এবার চলে আসো 2 নাম্বার, আল মাসআলাতু থানিয়া। আছে ইন্নাল্লাহ লা ইয়ারদা আন ইউশরাকা মাআহু আহাদুন ফি ইবাদাতিহি লা মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুম মুরসাল। আছে না? প্রথমে যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরোজ সৃষ্টি করলেন, আমাদের রিজিক দিলেন, আমাদের সঠিক পথে চলার জন্য রসুল পাঠালেন, তো আমাদের করণীয় কি? তার ইবাদত করা। প্রথমে ইশারা করলেন তাওহীদ রুবুবিয়্যার দিকে, তাই না? এবার তখন আমাদের নিয়ে যাচ্ছে কিসের দিকে? উলুহিয়ার দিকে। যে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন রব, সেহেতু তোমরা কার ইবাদত করো? রবেরই ইবাদত করো। এই জন্য বলছেন ইন্নাল্লাহ লা ইয়ারদা, আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবেন না, সন্তুষ্ট হবেন না, আয়ুশরাকা মাহু আহাদ, যে কেউ তার সাথে কাউকে শরীক করুক, ফি ইবাদাতিহি, তার ইবাদতে, না লা মালাকুম মুকাররাব,
না আল্লাহর কোনো নৈকট্য লাভকারী ফেরেশতা। মানে কি, কেউ মনে করছে জিবরিলকে তো আল্লাহ খুবই ভালোবাসে, তো আমরা জিবরিলের ইবাদত করতে লাগি, আল্লাহ হয়তো পছন্দ করবে না। ওই যে পীর পূজারীরা মুক্তাদা, এরা পীরের ইবাদত করছে না, করে না? যে আমরা পীরকে অনুসরণ করছি, পীরকে আমরা মানছি, এর সামনে মাথা নত করছি, এই জন্যে লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, এরা যেন আল্লাহর কাছে আমাদের সুপারিশ করে দেয়, এরা যেন আল্লাহর নৈকট্য লাভ করিয়ে দেয়। কিন্তু আল্লাহ বলছেন না, না, আল্লাহর নৈকট্য লাভকারী কোনো ফেরেশতারও যদি কেউ ইবাদত করে, এতেও আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না। ওই রকমভাবে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী এবং রাসূলেরও যদি আমরা ইবাদত করি, তবু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন না, খুশি হবেন না। যদি কেউ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে যুক্ত করে ইবাদতে, তাহলে ওটাকে আমরা জানি কি বলে, শিরক বলে। দ্বিতীয় ভাষায় তোমাকে যদি বলে শিরক কাকে বলে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করা তার ইবাদতে, তার ইবাদতে। আর আমি তো সহজ ভাষায় কি বলি, ইবাদতে আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়া, খালাস। আল্লাহর জায়গাতে অন্য কাউকে বসিয়ে দেওয়া কিসের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে। আমাদের বাচ্চা চাওয়া দরকার কার কাছে? আমি গিয়ে পীর সাহেবকে বললাম আমার বাচ্চা হয় না, তুমি বাচ্চা দাও, তো আমি দুয়া করাতে আল্লাহর জায়গাতে পীর সাহেবকে বসালাম না, এটাই হচ্ছে আমার শিরক, এটাই শিরক। শিরকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে। এক নম্বর হচ্ছে শিরকে আকবর, শিরকে আসগর। শিরকে আকবর কাকে বলে? বড় শিরক আর ছোট শিরক, এটাই শিরকে আকবর। কাকে বলে? তারিফ। হ্যাঁ হ্যাঁ, আমরা এইভাবে যদি বলি তাহলে ভালো হবে। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সমপরিমাণ অন্য কাউকে করে দেওয়া। ইবাদতের ক্ষেত্রে যেই কাজগুলি আল্লাহর জন্য খাস নির্দিষ্ট, ওই কাজগুলাতে অন্য কাউকে আল্লাহর সমপরিমাণ করে দেওয়া, সমপরিমাণ করে দেওয়া। ডাক্তার, তুমি আমার বাচ্চাকে না বাঁচালে আর কেউ বাঁচাতে পারবে না, বাঁচাবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। সেহেতু তুমি বাঁচাও, তো বাঁচার জন্য তুমি তলব করতে লাগলে, চাইতে লাগলে ডাক্তারের কাছে। কাকে? ডাক্তারের কাছে বাচ্চাটাকে, বাচ্চাটাকে। যদিচ এই দোয়াটা করা উচিত কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এটাই হচ্ছে শিরকে আকবর। মাথা নত করা, এটা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু তুমি গিয়ে পীর সাহেবের কাছে মাথা নত করলে, পীরের কাছে, এটাই হয়ে গেল কি? শিরকে আকবর। তাহলে শিরকে আকবরের সংজ্ঞা রবিউল আমরা এইভাবে বলবো যে আল্লাহর ইবাদতে আল্লাহর সমপরিমাণ অন্য কাউকে করে দেওয়া, ইবাদতে আল্লাহর সমপরিমাণ অন্য কাউকে করে দেওয়া, এটাই হচ্ছে শিরক আকবর। শিরকে আসগর কাকে বলে? এটা তো যেরকম হলো, আমি সংজ্ঞা জিজ্ঞাসা করলাম, এটা তো যেরকম না। আমরা বলবো শিরকে আসগর কাকে বলে, যে যেই কাজগুলির ব্যাপারে শরীয়তে শিরক বলা হয়েছে কিন্তু শিরকে আকবর পর্যন্ত পৌঁছায় না। যেই কাজগুলিকে শরীয়তে শিরক বলা হয়েছে কিন্তু শিরকে আকবর পর্যন্ত পৌঁছায় না। আমরা আল্লাহ ছাড়া অন্য কাউরির কসম খাওয়াকে কি পড়েছি? শিরক পড়েছি। কিন্তু এটা তো ইবাদতের ব্যাপার আসলো না, আসলো কি? আমরা নামাজ পড়ছি, নামাজ তো আল্লাহর জন্য পড়ছি, কিন্তু অন্য কেউ তাও দেখুক এটা চাইছি, তো ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা হলো না। কিন্তু হাদিসে এই কাজটাকে শিরক বলা হয়েছে, সেহেতু এটা হচ্ছে শিরকে আসগর। তো শিরকে আসগর হলো শরীয়তে যেই কাজগুলোকে শিরক বলা হয়েছে কিন্তু শিরকে আকবর পর্যন্ত পৌঁছায় না, সেগুলোকে আমরা বলবো শিরকে আসগর। ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি একটা খুব দামি কথা বলেছেন। কি কথা জানো এমাদুর? বলেছেন কি, মানুষ অনেকে গাফিল হয়ে আছে যে আমি মুশরিক না, আমি শিরক করি না, আমার ভিতরে কোনো ধরনের শিরক নেই, যদিচ ও দুনিয়ার টাকা পয়সা মাল ধনকে অনেক ভালোবাসছে। আছে না নেই? আল্লাহ মাফ করুক, অনেক আলেমও আছে যে এরা যদি সুযোগ পায় তো সুদ খাবে, এরা যদি সুযোগ পায় তাহলে অনেক হয়তো মাল ভক্ষণ করবে। আছে না নেই? অনেক মানুষ দুনিয়াতে আছে, শুধু আলেম না, অনেক মানুষ আছে। কিন্তু এরা ভাবছে কি আমরা হয়তো পাপ করছি কিন্তু শিরক করি না। ইবনে উসাইমিন বলছেন এরাও শিরক করছে। কিভাবে? একটা হাদিস মনে করো তোমরা পড়েছো, একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তায়েসা আব্দুদ দিনার তায়েসা আব্দুদ দিরহাম, মানে তায়েসা, তায়েসা মানে আই হালাকা, ধ্বংস হলো, আব্দুদ দিনার
দিনারের বান্দা। দিনারের বান্দা বলতে টাকা লোভী যারা। তায়েসা আব্দুদ দিরহাম, দিরহামের বান্দা ধ্বংস হলো, এটা থেকেও বুঝাতে চেয়েছেন টাকা লোভী। তো টাকা লোভীগুলাকে কি শব্দ ব্যবহার করেছে দেখো, আব্দুদ দিনার, দিনারের বান্দা, আব্দুদ দিরহাম, দিরহামের বান্দা। তো দিরহামের বান্দা মানে দিরহামকে পূজা করছে, ও শিরক হলো না? এই জন্য উনি বলছেন এরাও মুশরিক, এরাও মুশরিক। এবার তুমি ভাবো, তুমি যদি এখন দুনিয়ার কোনো জিনিসের পিছনে ছুটে বেড়াও আর ওই জন্যই সব কিছু করো, তাহলে তুই ইবনে উসাইমিনের কল অনুযায়ী তুমিও মুশরিক, যদিচ এটা শিরক আসগার। বুঝা গেছে? জি, তুই এটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। এমনকি যতই আল্লাহর নৈকট্য লাভ করা ফেরেশতা হোক, জিবরিল হোক না কেন, ইসরাফিল হোক না কেন, মালাকুল মউত হোক না কেন, যেই ফেরেশতাগুলো আল্লাহর আরশ ধরে দাঁড়িয়ে আছে, ওরা কেউ কেউ পূজা করুক না কেন, এটাও আল্লাহ পছন্দ করেন না। এই জন্য তো কোরআনে সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনকুম, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, এগুলার ইবাদত করো, তাহলে মনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন এগুলার কোনো প্রয়োজন নাই, উনি বেনিয়াজ, তাই না? ওয়ালা ইয়ারদা লিইবাদিহি আল কুফর, এবং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না তার ওই বান্দাগুলার উপর যারা তার সাথে কুফরি করছে। বুঝা গেছে? দলিল হিসাবে উনি পেশ করছেন, দেখো তোমাদের বইয়ে, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আছে না নেই? এবং মসজিদ হচ্ছে কার জন্যে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, সেহেতু আল্লাহর সাথে অন্য কাউকে তোমরা শরীক করিও না। মসজিদ কাকে বলে? যেখানে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করা হয়। তো এখানে মসজিদের তাফসির করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম দুটা তাফসির বলেছেন, মনে রাখো। কয়টা বললাম? দুইটা তাফসির করেছেন। এক নম্বরে হচ্ছে কি, আ'যাউস সুজুদ, যেই অঙ্গগুলা দিয়ে আমরা সাজদা করি এগুলা হচ্ছে মসজিদ। এক নম্বর বুঝতে পারলে? কি বললাম? এর আগে শুনেছিলে? এই জন্য তো বললাম পড়তে হবে আর শিখতে হবে। এক নম্বরে বললাম কি, আ'যাউস সুজুদ মানে সিজদা করার অঙ্গ প্রত্যঙ্গ, দুই হাত, নাক, কপাল, দুই হাঁটু, দুই পা, এগুলাকে কি বলে? মসজিদ। লা, এই যে এখানে আছে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মানে মসজিদ হচ্ছে আল্লাহর জন্য, মানে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা কার জন্য? আল্লাহর জন্য। তুমি আল্লাহর জন্যেই অঙ্গ প্রত্যঙ্গগুলাকে ইবাদতের উদ্দেশ্যে ব্যবহার করো। এবার বুঝা গেছে? কয়টা তাফসির হলো? একটা। দুই নম্বর তাফসির বলা হয়েছে আমাকিনুসসালা, নামাজের জায়গা, যেটা আমরা বুঝে থাকি এখন সাজদা করার জায়গা, ওটাকে বলে মসজিদ, যেখানে মানুষ নামাজ পড়ে। ফিরোজ, কয়টা তাফসির হলো? দুটা। এক নম্বরে কি হলো? আ'যাউস সুজুদ, যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা সাজদা করে থাকি। আর দুই নম্বর, যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গের অর্থ নিই তাহলে ফের ওর অর্থটা এরকম করব যে অঙ্গ প্রত্যঙ্গ এগুলা কার? আল্লাহর। ইবাদতের ক্ষেত্রে আল্লাহর উদ্দেশ্যেই শুধু ব্যবহার করা যাবে। ক্লিয়ার? আর যখন দুই নম্বর অর্থ নিব যে মসজিদ হচ্ছে আল্লাহর জন্য সাজদা করার জায়গা, সেহেতু আমরা মসজিদে গিয়ে আল্লাহর জন্যই শুধু সাজদা করব। এর মানে এটা না যে মসজিদের বাইরে ফের অন্য কারোর জন্য সাজদা করব, যেখানে সাজদা করব ওটাই মসজিদ। বুঝা গেল? তারপরে কি আছে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, ইবাদত করিও না, জড়িত করিও না। দুআ, দুআ পড়েছো না? দুআ, দুআর কয় কিসিম? দুই কিসিম। দুআর দুই কিসিম। এক নাম্বার দুআ ও মাসআলাহ, দুআ ও মাসআলাহ, চাওয়ার দোয়া। এই যে আমরা আল্লাহর কাছে অনেক সময় চাই না, আল্লাহ আমি বিপদে আছি, বিপদ থেকে উদ্ধার করো, আমার মা অসুখ আছে, ও মাকে ভালো করো, সামনে আমার পরীক্ষায় যেন পাস করতে পারি, আল্লাহ তুমি একটা সুন্দর বউ দিও আমাকে, আমার ফ্যামিলিতে সুখ দাও। এই যে আমরা চাইছি আল্লাহর কাছে, এটা হলো দুআ, দুআ ও মাসআলাহ। বুঝা গেছে? এটা খুব কাকতি মিনতি করে চাইতে হচ্ছে আল্লাহর কাছে। দুই নম্বরে বলা হয়েছে দুআ ও ইবাদাহ, ইবাদতের দোয়া। ইবাদতের দোয়া কেমন? ওই সমস্ত আমল, যেই আমলগুলা নেকির উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে করা হয়। এমন কোনো আমল যেই আমলটা নেকির উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভ হয় যেন, এই জন্যে করা হয়। যেরকম ধরো তোমরা এখন এখানে কি করতে এসছো? পড়তে এসছো। আমি যদি তোমরাকে জিজ্ঞাসা করি তোমরা এখানে কেন পড়তে এসছো,
কি বলবে? আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে আছে না? তো তুমি এখানে ব্যাক সাইড দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে না, আল্লাহর নৈকট্য চাইলে না, এটাকে বলে দুআউ ইবাদাহ। দুআউ ইবাদাহ। বুঝতে পারা গেছে না যায়নি? তাহলে আয়াতটার তাফসীর ভালো করে বুঝতে পারলে। ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কিংবা সাজদা করার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জন্যে, সেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউরের কাছে চাওয়া যাবে না। দুআতে ইবাদতে আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করা যাবে না। কয়টা হলো? দুটো হয়ে গেল। এক নম্বরে কি হলো? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, এমনি ছেড়ে দেননি, রসুল পাঠিয়েছেন। যারা রসুলের আনুগত্য করবে জান্নাতে যাবে, যারা রসুলকে অস্বীকার করবে এরা জাহান্নামে যাবে। দুই নাম্বার কি পড়লাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না যে তার সাথে অন্য কাউকে শরীক করা হোক তার ইবাদতে, না কোনো আল্লাহর নৈকট্য লাভকারী ফেরেশতা আর না কোনো নবী কিংবা রসুল। দুটা বোঝা গেল। আল মাসআলাতু সালিসা, কয় নাম্বার? 3 নাম্বার। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলে দিলেন, আমি তোমাদের সৃষ্টি করেছি, তোমাদের সব ধরনের ব্যবস্থাপনা করেছি, তোমাদের সঠিকভাবে চলার জন্য নবী এবং রসুল পাঠিয়েছি, সেহেতু তোমরা আমারই ইবাদত করো, আমার সাথে অন্য কাউকে শরীক করিও না। মেনে নিলাম। আর একটা জিনিস, আমরা তো শরীক করব না, যারা আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবে, যারা আল্লাহ আল্লাহ রসুলের আনুগত্য করবে না, তাদের সাথে আন্তরিক বন্ধুত্বও করা যাবে না, তাদের সাথে আন্তরিক বন্ধুত্বও করা যাবে না। ওই কথাটা এখানে বলবেন। এই যে দেখো, আন্না মান আতা আর রসুল, যারা রসুলের আনুগত্য করলো, ওয়া ওয়াহাদাল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদকে স্বীকার করলো, লা ইয়াজুজু লাহু, তার জন্যে বৈধ হবে না এবং জায়েজ হবে না, আল মুওয়ালাতু মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলহু, তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব রাখা যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শত্রুতা রাখে। বুঝতে পারলেন না শামীম? ওয়ালাউ কানা আকরাবু করিব, যদিচ তার একেবারে নিকটবর্তী লোক হোক না কেন, তার বাবা হোক, তার ছেলে হোক, তার বউ হোক, তার মা হোক, তার আর কেউ হোক, তো যদি ওরা আল্লাহ আল্লাহ রাসূলের সাথে শত্রুতা রাখে, আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করে, তাহলে তাদের সাথে আন্তরিক বন্ধুত্ব রাখা চলবে না এবং যাবে না। আল মুওয়ালাত একটা শব্দ আছে না, তোমরা উপরেরটা তো বুঝেই নিলে যে আন্না মান আতা আর রাসূল ওয়া ওয়াহাদাল্লাহ লা ইয়াজুজু লাহু, এতখানি বুঝে নিয়েছো। মুওয়ালাত বলা হয় হিয়া আল মাহাব্বাতু ওয়া নসরাতু, কাউরির সাথে বন্ধুত্ব করা, সহযোগিতা করা। আর হাদ্দাল্লাহ একটা শব্দ আছে না, হাদ্দাল্লাহ মানে আই খালাফাহু ওয়া আদাহু, মানে তার উল্টো করা এবং তার সাথে শত্রুতা করা। তো যারা আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমের উল্টা করছে, তাদের সাথে শত্রুতা রাখছে, ওদের সাথে আল মুহাব্বা ওয়া নুসরা চলবে না, ওদের সাথে বন্ধুত্ব চলবে না, মুসলমানের বিরুদ্ধে ওদের সঙ্গ দেওয়াও যাবে না। বুঝা গেছে না যায়নি? যখন আমরা রাসূলের আনুগত্য করেই নিলাম, যখন আমরা আল্লাহর আনুগত্য করেই নিলাম, তো যারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে শত্রুতা রাখবে, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। রবিউল, এখন একজনের সাথে তোমার খুবই সম্পর্ক, মেয়ের সাথে বিবাহ করবে, তুমি ওকে ধরে নাও, ওর বাবার সাথে তোমার কেমন সম্পর্ক হবে? ভালো, খুবই ভালো। আর ও তোমার খায়রুলের সাথে খুবই বন্ধুত্ব, একদম গভীর বন্ধুত্ব। আর খায়রুলের সাথে ফিরোজের একদম ফাটাফাটি চলছে। ফিরোজ তোমার কে হবে? হ্যাঁ, ওই জন্য হযরত আলীর কলটা তুমি মনে করছো এখন, হয়তো হযরত আলীর ব্যাপারে বলেছো যে তোমার বন্ধু হচ্ছে 3 ধরনের আর তোমার শত্রুও হচ্ছে 3 ধরনের। এটাই না? কখন পড়িয়েছি তোমরা? আমি এটা 12 পড়াতে গিয়ে পড়িয়েছিলাম মনে হয়, আদবের গল্প শোনাতে গিয়ে আমি শুনিয়েছিলাম গল্প মনে হচ্ছে। তো তোমার বন্ধু কে কে? তোমার বন্ধু হচ্ছে তোমার বন্ধু, তোমার বন্ধু হচ্ছে তোমার বন্ধু, ওইরকমভাবে তোমার বন্ধুর বন্ধু হচ্ছে তোমার বন্ধু, তোমার শত্রুর শত্রু হচ্ছে তোমার বন্ধু। মানে বুঝতে পারলে না রবিউল? ফিরোজের সাথে তোমার বন্ধু তালিয়ে আছে, তোমার বন্ধু তো ফিরোজের সাথে খায়রুলের বন্ধুত্ব, আর তোমার নতুন নতুন ফিরোজের সাথে বন্ধুত্ব হয়েছে, তো খায়রুল তোমার কি হবে? বন্ধু। তোমার ফাইট চলছে ফিরোজের সাথে, আর ফিরোজের ফাইট চলছে খায়রুলের সাথে, তো তুমি খায়রুলের সাথে মিলবে না। দুজনেরই শত্রু হচ্ছে কে? ফিরোজ। তো বন্ধু কয় ধরনের হলো? ওইরকমভাবে শত্রুও কয় ধরনের? সেম সিস্টেমে। তোমার শত্রু হচ্ছে ফিরোজ, শত্রু। এইবার তোমার বন্ধু হচ্ছে ফিরোজ, আর ফিরোজের শত্রু হচ্ছে খায়রুল, তো খায়রুলের শত্রুও তোমার
শত্রু। বুঝা গেল? বুঝা গেছে না যায়নি? আর একটাকে, যাই হোক, তো তোমার ফিরোজের সাথে তোমার এখন বন্ধুত্ব চলছে তো, আর ফিরোজের শত্রু হলো খায়রুল বলে তোমারও শত্রু। তো তোমার বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে, আল্লাহ রসুলের সাথে। তো আল্লাহ রসুলের সাথে যাদের শত্রুতা আছে শামীম, ওদের সাথে তোমারও কি থাকতে হবে? শত্রুতা থাকতে হবে। এই কথাটাই আছে। বুঝা গেছে না যায়নি? এই জন্যেই তো তোমরা একটা হাদিসের গল্প হয়তো শুনেছো, হ্যাঁ, সহিহ বুখারীতে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মু শরীককে একবার বলেছিলেন বেকাতলিল আউজাগি, মানে টিকটিকি মারতে বলেছিলেন। টিকটিকিকে কেন মারতে বলেছিলেন? তোর কারণ হিসেবে বলা হয়েছে কানা ইয়ানফুখু আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হয়েছিল তো ফুঁক দিছিল যে না আগুনটা আরো জ্বলে। ওর আগুনে কি হবে? কিছুই হবে না। কিন্তু ওই যে শত্রুতা। আর আমাদের বন্ধু হচ্ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। ওর শত্রু মানে মারো। কথাটা কি বুঝা গেল? এই জন্যে যারা মুশরিক, আল্লাহর সাথে শিরক করবে, এদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকতে পারেই না। বুঝা গেছে না যায়নি? আচ্ছা, এরপরে আয়াতটা দেখে নাও, দলিল হিসাবে কি বলেছে? লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমরা এরকম কোনো সম্প্রদায় পাবে না যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসবে, পরকালের প্রতি ঈমান নিয়ে আসবে, ইউআদুনা মান হাদ্দাল্লাহ, যে তারা বন্ধুত্ব রাখবে তাদের সাথে যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে শত্রুতা রাখে। ঠিক আছে? ওয়ালাউ কানু আবাহুম, যদিচ তারা তাদের বাবা, আও আবনাহুম তাদের পুত্র, আও ইখওয়ানাহুম কিংবা তাদের ভ্রাতা, আও আশিরাতাহুম কিংবা তাদের কোনো রিলেটিভ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, এদের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে মজবুত করে দিয়েছেন, শক্ত করে দিয়েছেন। ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতার মাধ্যমে এদেরকে মজবুত করে দিয়েছেন। ওয়া ইউদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং এদেরকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যেই জান্নাতের নিচে নদী প্রবাহিত থাকবে, খালিদিনা ফিহা, যেখানে সে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনও সন্তুষ্ট হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এরাও সন্তুষ্ট হবে। উলাইকা হিজবুল্লাহ, এরাই তো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দল, টিম। আলা, মনে রাখো, খবরদার, ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, যারা আল্লাহর দল এরাই তো সফল কাম হবে, এরাই তো সাফল্যমণ্ডিত হবে। বুঝা গেছে না যায়নি? এখানে এই আয়াতটাকে প্রয়োজনে আমরা ওদের সাথে লেনদেন, চলাফেরা, খাওয়া দাওয়া, উঠা বসা করতে পারি, কিন্তু ওদের সাথে বন্ধুত্ব থাকবে না। না, বন্ধুত্ব, গভীর বন্ধুত্ব থাকলেই শুধু দাওয়াত দিবে কি? গভীর বন্ধুত্ব থাকলেই শুধু দাওয়াত দিবে? এমনিতেও দাওয়াত করতে পারে। বন্ধুত্ব বলতে চলাফেরার কথা বললাম আমি, এই চলাফেরা করতে পারো। আর যে বন্ধুত্ব নিষেধ করা হয়েছে এটা হচ্ছে আন্তরিক বন্ধুত্ব। ওদের সাথে আন্তরিক বন্ধুত্ব করা যাবে না যে ওদের আমি পরবে শরিক হলাম, যদি ওরা কোনো মুসলিমের সাথে লড়াই করে তো আমি ওদের সহযোগিতা করতে লাগলাম, ওদের লেবাস পরতে লাগলাম, ওদের চলাফেরা আমি গ্রহণ করে নিলাম, ওদের আদর্শ আমি গ্রহণ করে নিলাম, এইরকম বন্ধুত্ব হতে হবে না। বাকি এমনিতে হয়তো আমি রাস্তা দিয়ে চলছি, ওর সাথে উঠা বসা করছি, আমি গল্প সল্প করছি, ও কোনো বিপদে পড়লো আমি হয়তো ওর সহযোগিতা করে দিলাম, ও হয়তো একটা বোঝা উঠাতে হবে আমি ওকে উঠিয়ে দিলাম, ওই গরিব হিন্দুটা অমুসলিমটা খেতে পায় না আমি ওকে 100 টাকা দিয়ে খেতে দিয়ে দিলাম, এগুলা করা যাবে। কিন্তু এমন বন্ধুত্ব ওর সাথে করা যাবে না যে ওর সাথে আমার গভীর একটা সম্পর্ক হয়ে গেল, ও যদি মুসলিমদের সাথে লড়াই করে তো আমি ওর পক্ষ হয়ে মুসলিমকে মারতে লাগলাম, ওদের ঈদে আমি শরিক হতে লাগলাম, ওদের কালচার আমি গ্রহণ করতে লাগলাম, এইরকম বন্ধুত্ব করা যাবে না। বুঝা গেছে? আল্লাহর উদ্দেশ্যে যদি হয় তাহলে আল্লাহর উদ্দেশ্যে হবে না। বুঝা গেছে? আচ্ছা, আয়াতটার অর্থ বুঝে নিয়েছো? এবার এখানে একটা জিনিস বুঝার আছে, মুক্তাদা ভালো করে বুঝবে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, কিয়ামতের দিনের প্রতি ঈমান নিয়ে আসবে এবং মুশরিকদের সাথে বন্ধুত্ব রাখবে না, এদের কিছুগুলো লাভ আছে। তুমি আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসো, তুমি কিয়ামতের দিনের প্রতি ঈমান নিয়ে এসো, যদি তুমি মুশরিকদের সাথে এই আন্তরিক বন্ধুত্ব না রাখো তাহলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ তোমার 4টা
লাভের কথা বললেন। 1 নম্বরে কি বললেন? যে কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, তোমার অন্তরে ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে বসিয়ে দিবেন, মজবুত করে দিবেন, ঈমান তোমার দৃঢ় করে দিবেন। বুঝা গেল? আর তুমি যদি এখন বন্ধুত্ব করতে লাগো, কার সাথে? শাহরুখ খানের সাথে। বন্ধুত্ব করতে লেগেছো দেবের সাথে, মিঠুন চক্রবর্তীর সাথে। কেন? ওর সিনেমা দেখেছো, সিনেমা দেখে ভালো লেগে গেছে। তুমি রিলস দেখছো শফিকের, রিলস এত ভালো লাগতে লেগেছে, একদিন ওর রিলস না দেখলে তোমার মাথায় খারাপ। ওর যে ডায়লগগুলো আছে, ওই ডায়লগগুলো তুমি বলে বেড়াচ্ছ মানুষের সামনে। তুমি ওর সাথে বন্ধুত্ব করতে লাগোনি? লেগেছো না লাগোনি? কি করে তোমার মনের মধ্যে ঈমান বসবে? কথাটা বুঝা গেল না? কিন্তু যদি ওদের সাথে আমাদের ওই বন্ধুত্ব না হয়, ওদের কালচার আমরা গ্রহণ না করতে লাগি, তাহলে প্রথম লাভ হচ্ছে কি? যে ঈমান আল্লাহ রাব্বুল আলামিন অন্তরে একদম মজবুত করে দেবেন। এটা প্রথম লাভ। দ্বিতীয় নম্বর লাভ হচ্ছে কি, যেটা কথা আল্লাহ বলছেন, কি বলেছেন না? ওয়া আইয়াদাহুম বিরূহিম মিনহু, আছে না? তার মানে হচ্ছে কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতার মাধ্যমে এদেরকে স্ট্রং করে দিবেন, মজবুত করে দিবেন। আজকে আমরা যাকে আমাদের এলাকার প্রতিনিধি বানিয়ে অ্যাসেম্বলিতে আর পার্লামেন্টে পাঠাচ্ছি, মুসলিমদের নেতা বানিয়ে, এরা ওদের সাথে বন্ধুত্ব করে মিলে গিয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে না, করে না? ওদের সাথে আন্তরিক বন্ধুত্ব রাখছে না, রাখে না? ওদের কাছে 10 কোটি টাকা নিয়ে নিল আর তোমার বিরুদ্ধে চক্রান্ত শুরু করলো। তাহলে কি করে তোমার সহযোগিতা করবে? আর তুমি ফের ওরকমগুলাকেই তো পছন্দ করে পাঠাচ্ছ। তুমি একটা এমন বক্তাকে স্টেজ নিয়ে এসে দিচ্ছ, যেই বক্তাগুলা গান মুখস্থ করছে ওদের, আর তোমার স্টেজে গান গাইছে। তুমি ওই বক্তার সহযোগিতা করছো না, করো না? স্টেজ ওর জন্য ছাড়ছো না, ছাড়ো না? তো কি করে আল্লাহ রাব্বুল আলামিন তার সহযোগিতায় তোমাকে স্ট্রং করবেন? কথা বুঝতে পেরেছো? 3 নম্বর যেটা লাভ, এটা হলো ইদখিলুহুম জান্নাত, এদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। যেই জান্নাতের নিচে কি থাকবে? নদী প্রবাহিত থাকবে। কি প্রবাহিত থাকবে? নদী প্রবাহিত থাকবে। এমন জান্নাত, যেই জান্নাতের ব্যাপারে হাদিসে তোমরা পড়েছো, যে যেই জান্নাতকে না চোখে দেখেছে, না যার ব্যাপারে কোনো কান শুনেছে, আর না অন্তরে কোনো ভাবনা আসবে যে এরকম এরকম এরকম। কত সুন্দর না জান্নাত হবে! আল্লাহ যেন সবাইকে আমরা এইভাবে জান্নাতে একসঙ্গে বসার তৌফিক দান করেন, আমিন। 4 নম্বর লাভ যেটা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এর বিকল্প তো কিছু হয়ই না গো। আল্লাহ রাব্বুল আলামিন এদের প্রতি সন্তুষ্ট, এরাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হবে। যদি কিয়ামতের দিন আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট না হন, তুমি আমাদের জান্নাত যেতে পারবে? কোনো মতেই না। এই 4টা মুখ্য লাভ। আর একটা লাভ যদি দেখি আমরা, বড় লাভ বুঝতে পারবো, আল্লাহ আমাদেরকে বন্ধু বললেন, হিজবুল্লাহ, এলা আল্লাহর টিম, আল্লাহর দল। যদি এই জিনিসগুলো আমরা করি তাহলে বুঝা গেছে এটা। এবার একটা দামি কথা বুঝে নাও এমাদুর। দামি কথা হলো কি, এই যে আল ওয়ালা ওয়াল বারার ব্যাপারে আমরা একটু পড়লাম, বন্ধুত্ব করার ব্যাপারে। তো মুশরিকদের সাথে বন্ধুত্ব করা 2 ধরনের। কথাগুলো ভুলবে না কিন্তু মুক্তাদা। বন্ধুত্ব করা অমুসলিমদের সাথে কয় ধরনের বললাম? 2 ধরনের। একটাকে বলা হয়েছে কি আত্তাওয়াল্লি। আত্তাওয়াল্লি কোনটা? যে মাহাব্বাতুল মুশরিকিন, মুশরিকিনদের সাথে বন্ধুত্ব রাখা, লে আজলে দীনহিম, তাদের ধর্মের কারণে। তোমার একটা নামধারী মুসলিম নেতা কোনো মুশরিকদের ইবাদত খানাতে গেল, আর গিয়ে বলছে কি, আমার মনে হচ্ছে সবচাইতে ভালো ধর্ম হচ্ছে এই ধর্মটা। ওদের ধর্মকে ভালোবাসতে লাগলো, বাঁচতে লাগলো না, লাগলো না? হয়তো অনেক সময় হিন্দু, মুসলিম এবং মুশরিকেরা লড়াই লেগেছে, আর ফিরোজ কোনো একটা মানুষ মুশরিকদের সাথ দিয়ে মুসলিমের বিরুদ্ধে লড়াই করতে লেগেছে। এটাকেই বলে আত্তাওয়াল্লি। যদি এইরকম বন্ধুত্ব কেউ রাখে মুশরিকদের সাথে, তাহলে তার ব্যাপারে বলা হয়েছে হাদা কুফরুন আকবার, মানে এটা বড় কুফরি। এটা এর কারণে ও ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই জন্যই তো সূরা আল মায়েদাতে আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি আন্তরিক বন্ধু বানায় তাদেরকে, সে তাদেরই অন্তর্ভুক্ত। বুঝা গেছে না যায়নি? বুঝা গেছে। 2 নাম্বার হচ্ছে কি আল মুওয়ালাত। আল মুওয়ালাত মানে বলা হয়েছে ওয়াহিয়া মাহাব্বাতুল মুশরিকিন লিআজলি দুনিয়াহুম, দুনিয়ার জন্য মুশরিকদেরকে পছন্দ করা। যেরকম হয়তো নেতারা করছে, করছে না, করে না? এরা ওদের ধর্মের জন্যে না, হয়তো দুনিয়ার জন্যে। দুনিয়ার জন্য, যদি দুনিয়ার জন্যে কেউ মুশরিকদেরকে পছন্দ করে, তাহলে এদের ব্যাপারে বলা হয়েছে হাদি কাবিরাতুম মিনাল কাবায়ের, এটা হচ্ছে কাবিরা গুনাহ। এরা মুশরিক তো হবে না, কিন্তু এটা
কাবিরা গুনাহ। কোরআনে এই ব্যাপারে সূরা মুমতাহানাতে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, তোমরা আমার বন্ধু এবং আমার শত্রু এবং তোমাদের শত্রুকে বন্ধু বানাবে না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা আজকে ওরাকে বন্ধু বানিয়েছো, হতে হতে ওদের সাথে এত ঘনিষ্ঠ হবে যে তোমরা ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সেহেতু ওদেরকে বন্ধু বানা চলবে না। মুশরিকদের সাথে আমি বন্ধুত্বের কয় কিসিম বললাম, একটাকে কি বললাম, আর তাওয়াল্লি, মানে ওদের ধর্মকেই পছন্দ করে নেওয়া, আর 2 নম্বরে কি বললাম, দুনিয়ার কারণে ওদের সাথে বন্ধুত্ব করা। তো এর উদাহরণ কি, উদাহরণ হিসেবে বলা হয়েছে, অনেকের মধ্যে পাওয়া যাচ্ছে ইলিয়াস বুখারীর বেটা। কীরকম পাওয়া যাচ্ছে, কাল লিবাস, মুশরিকিনদের লেবাস যেটা ওদের জন্য খাস, ওই লেবাসগুলো যদি তোমরা পড়তে লাগো তাহলে কিন্তু ওদের সাথে বন্ধুত্ব হলো। কেন কেন ওটা ওরাকে দেখে ভালো লাগছে, তোমাকে ভালো লাগে না, তোমাদের লেবাসগুলা পছন্দ করলে তো তুমি দুনিয়ার জন্যই পছন্দ করলে। ওইরকমভাবে চুল কাটা, এখান থেকে চুল কাটছে হিন্দুরা, ফিরোজ তোমাকে ভালোটা কেন লাগলো, তুমি কাউকে দেখেছো, কোনো মুশরিককে দেখেছো? এটা তো সহিহ বুখারীতে একদম নিষেধ আছে, হাদিসই আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা থেকে নিষেধ করেছেন, নাহা নবী সাল্লাম আনিল কাজা, এটা হাদিস আছে। আর কাজা বলা হয় যে এখানে খিলেলে, এখানে বড় করে দিলে, এখানে আর কিছু, এর কিছু, আর কিছু, আর কিছু, এটাতে একদম প্রকাশ্য হাদিস থেকে নিষেধ। কিন্তু যদি তুমি দেখেছো, হ্যাঁ শাহরুখ খান এরকম চুল কেটেছে, ওই জন্য আমিও কাটবো, এটা মোয়ালাত হলো, এটাই মোয়ালাত হলো। ওইরকমভাবে আরও বলা হয়েছে কি, যে ওদেরকে তুমি তোমার অ্যাডভাইজার বানিয়ে নিলে, ওদেরকে অ্যাডভাইজার, তোমার হয়তো পরামর্শ করার জন্য ওকে তোমার সাথে রাখতে লাগলে, এগুলাও হচ্ছে মোয়ালাত, এগুলাও রাখা যাবে না। যদি কেউ রাগে, এটা কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ। এতখানি বুঝে নিলে। যদি কেউ বলে যে ওদের সাথে আমরা যে সাদৃশ্যতা রাখবো না, কেন আমাদের সাদৃশ্যতা রাখতে নিষেধ করা হলো, তো এই মর্মে ইবনু তাইমিয়ার একটা গল্প খালি শুনে নাও, তাহলে বুঝে নিবে। উনি বলছেন, আল মুশাবাহাতু ফি যাহিরি, প্রকাশ্যভাবে ওদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করা, তুরেসু নাওআ মাওয়াদ্দাহ ওয়া মাহাব্বাহ ওয়া মাওয়ালাত ফিল বাতিন, ওদের প্রকাশ্য কোনো আমল আমাদের নিজের জীবনে নিয়ে আসা, মানে গোপনীয়ভাবে ধীরে ধীরে ওদের জন্য ভালোবাসা মনের মধ্যে জায়গা দেওয়া, জায়গা দেওয়া না, জায়গা দেওয়া না, দেওয়া না। তেরে নাম যখন চললো তখন অনেকের, আরে ফিরোজ, আগে যদি কাউরের প্যান্ট একটু ছিঁড়া থাকতো তো ওটা লজ্জার ব্যাপার ছিল, ছিঁড়ে গেছে। আর এখন আল্লাহ রে 2000 টাকা দিয়ে প্যান্ট কিনে একটু করে ছিঁড়ছে আর কাটছে, এটাই বলে কি ফ্যাশন। এগুলা সব মোয়ালাতের অন্তর্ভুক্ত হবে, সব মোয়ালাতের অন্তর্ভুক্ত হবে। বুঝা গেছে না যায়নি? আর আর তাছাড়া ওই যে একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি এখন ওর চুল কাটো, তো চুল এই জন্য কাটছো যে ওকে তুমি অন্তর থেকে ভালোবাসো, ওর মতো প্যান্ট এই জন্য পরছো ভালোবাসো। এখন ফিরোজ, এটা বেডি চাঙড়া তোমার পছন্দ হয়ে গেছে, তুমি ওগুলাই করবে যেগুলো ও ভালোবাসবে, ও পছন্দ করবে, এটাই না? এই জন্য শেখুল ইসলাম ইবনু তাইমিয়া একটা কথা বলেছেন, ফাহাকিকাতুল মাহাব্বা লা তাতিম্মু ইল্লা বিমাওয়ালাতিল মাহবুব, যাকে পছন্দ করছে ও যেগুলা পছন্দ করবে ওগুলা যতক্ষণ না করবে ভালোবাসা পূর্ণতা পাবেই না। বুঝতে পারলে না? জি, আচ্ছা, 3টা জিনিস বুঝা গেল। আচ্ছা, তারপরে আর একটা জিনিস পড়ে নাও, তাহলে এর পরের দিন একটা সুন্দর জায়গা থেকে পড়া আরম্ভ করবো আমরা। আল হানিফিয়াহ,